চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর 6 নম্বর ক্লাসে পার্ট বি এর জন্য গুরুত্বপূর্ণ 3টা ম্যাথের সমাধান করব। ধৈর্য ধরে ক্লাসটা দেখো। For a moderately skewed distribution, the mean of median are respectively 260.80 and 270.90. What is the mode of the distribution? For a moderately skewed distribution থেকে mean of median, মিন মানে গড়, গড় হচ্ছে এইটা 260.80 আর মিডিয়ান হচ্ছে এটা। এখন বলা হয়েছে মোড নির্ণয় করো। এখন মোড নির্ণয় করার জন্য দুইটা সূত্র, তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহৃত হবে আমরা একবার দেখে নেই। মোডের একটা সূত্র এইটা, মোডের আরো একটা সূত্র এটা। বর্তমান অঙ্কের মধ্যে মিনের মান দেওয়া আছে, মিডিয়ানের মানও দেওয়া আছে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করে সরাসরি মোডের মান বাহির করা যাবে। তো এই ধরনের ম্যাথগুলো এখন তোমাদের জন্য সহজ হয়ে গেছে। গিভেন দ্যাট মিন আছে এখানে এত, তো লেখা হলো। মিডিয়ান আছে এই জায়গায় এত, তো এটা লেখা হলো। The value of the mode is estimated by applying the following formula. যে সূত্রটা প্রয়োগ করতে হবে মোডের সূত্র 3 ইন্টু মিডিয়ান। 3 এর মান আর মিডিয়ানের মান 270.90 বসাও, তারপর বিয়োগ 2 ইন্টু মিন, মিনের মান 260.80। এই দুইটা গুণ করলে এই মানটা, এই দুইটা গুণ করলে এই মানটা, বিয়োগ করে দিলে দ্যাটস আনসার। এখন পার্ট বিতে তোমাদের এই ধরনের ম্যাথ থাকতে পারে, বিগত বছরের ছিল, এই জন্য সমাধানগুলো বুঝিয়ে দিচ্ছে। তোমাদের এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যত ম্যাথ এগুলো থাকবে শেষের 3টা ক্লাসে, 10 মার্কসের জন্য 100% যেগুলো পরীক্ষা থাকবে। বিশেষ করে প্রথম 2টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে কি আছে দেখো। ক্যালকুলেট মোড ফ্রম দি ফলোয়িং ডাটা। এই অঙ্কটা আসলে এখন তোমাদের জন্য একেবারে সহজ হয়ে গেছে, তারপরও আমি দেখাচ্ছি। প্রচুরক বাহির করার জন্য বলা হয়েছে। ইনকাম শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া আছে, নাম্বার অফ পারসন বা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দেওয়া আছে। তো মোড নির্ণয় করার জন্য আমি ক্লাস বা শ্রেণী ব্যক্তিগুলো এখানে লিখে দিলাম উপর থেকে, ফ্রিকোয়েন্সিগুলো এখানে লিখে দিলাম, যোগ করে নিলে এন এর মান 67। এখন মোড নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত? 25। তাহলে প্রচুরক শ্রেণী আছে এই 25 এর সোজা 1500 থেকে 2000 এই শ্রেণীতে। আবার এই নেসেসারি টেবিল এটা না করলেও চলতো, সরাসরি এখান থেকেও এটা করা যায়। সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 25, এই 25 যেটা। আচ্ছা, ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে অসুবিধা না হয়। দ্যাট লাইজ ইন দ্য ক্লাস এই 1500 থেকে 2000। তখন এই নিম্নসীমা 1500, এটা হচ্ছে এল এর মান। এখন ডেল্টা 1 এর মান বাহির করতে হবে। 25 থেকে আগেরটা 15 বিয়োগ করে দিলে ডেল্টা 1 এর মান 10, আর এই 25 থেকে পরেরটা 12 বিয়োগ করে দিলে ডেল্টা 2 এর মান 13। 500 1000 এর মধ্যে ব্যবধান শ্রেণী ব্যক্তি সি এর মান 500। L1 ডেল্টা 1 ডেল্টা 2 সি এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে মানটা বসিয়ে দিই। এল এর মান 1500, ডেল্টা 1 10, ডেল্টা 1 10, ডেল্টা 2 13, সি এর মান 500। এখানে 1500, 10 আর 500 গুণ করলে 5000, 10 আর 13 গুণ করলে 23। তো এখানে 1500, 5000 থেকে 23 বিয়োগ করে দিলে, 5000কে 23 দ্বারা ভাগ করলে 217। এখন যদি আমি যোগ করি 1717 উত্তর হয়ে যাচ্ছে। এখন এগুলা যদি হাতে কলমে বোঝাই অনেক সময় লেগে যাবে, আর যেরকমভাবে স্মার্ট নোটের মধ্যে চিহ্নিত করে বোঝাচ্ছি, এতে করে সময়টাও কম লাগতেছে, সবকিছু দেখতে পাচ্ছ, সহজে বুঝতে পারছো। পেইড কোর্সে যারা যুক্ত আছো, যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের সহপাঠী যারা আছে,
তাদেরকেও বলবেন তারাও যাতে পেইড কোর্সে ভর্তি হয়। এই যে আমার যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, এবার আমি পরবর্তী ম্যাথটা বোঝাচ্ছি। দি অ্যারিথমেটিক মিন অফ টু অবজারভেশন ইজ 15 অ্যান্ড দেয়ার জিওমেট্রিক মিন ইজ 9। এখন অ্যারিথমেটিক মিন অফ টু অবজারভেশন 15, মানে অ্যারিথমেটিক মিন এটার পরিমাণ 15, জিওমেট্রিক মিন 9, ফাইন্ড দি হারমোনিক মিন। আচ্ছা, তোমাদের এই সূত্রটা আমি আগের ক্লাসেও দেখিয়ে দিছিলাম। এই যে এম দ্বারা অ্যারিথমেটিক মিন, তারপর এইচ এম দ্বারা হারমোনিক মিন, জি এম দ্বারা জিওমেট্রিক মিন। তো এই ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে হবে যে অ্যারিথমেটিক মিন এবং হারমোনিক মিন এই দুইটা গুণ করলে জিওমেট্রিক মিনকে স্কোয়ার করার সমান হবে। তো ওই সূত্রের উপর ভিত্তি করে বর্তমান অঙ্কের মধ্যে বলা হয়েছে হারমোনিক মিনটা বাইর করো। তো আমি মানগুলো বসিয়ে দিলেই তো হয়ে যায়। অ্যারিথমেটিক মিন এম এর মান 15, জিওমেট্রিক মিন 9, হারমোনিক মিনের মান দেওয়া নেই, বাইর করতে হবে। সূত্রটা বসালাম, উই নো এম এর মান 15, এইচ এম এর মান বাইর করতে হবে, জি এম এর মান 9, এটাকে স্কোয়ার করলাম। 15 ইন্টু এইচ এম, 9কে স্কোয়ার করলে 81। এইচ এম জায়গা মতো রেখে, মানে হারমোনিক মিন 15 গুণ হয়ে আসছে, যদি ভাগ করে নেই তাহলে হারমোনিক মিন 5.4। দ্যাটস আনসার। আশা করছি তোমরা সহজে বুঝতে পেরেছ। ওকে, তো এই হচ্ছে 3টা অঙ্ক যেগুলা পার্ট বি এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী ক্লাসগুলো দেখে নাও।